দুদিনের সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান এখন মালয়েশিয়ায়। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বাংলাদেশ সময়ে সন্ধ্যা 6:45 কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। মালয়েশিয়ার সরকারের আমন্ত্রণে এই সফরে দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান। 22 জুন চীনের উদ্দেশ্যে রওনা হবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। মালয়েশিয়া থেকে জহিরুল ইসলাম হিরণকে সঙ্গে নিয়ে রাহুল রায় রিপোর্ট। বাংলাদেশ সময় সন্ধ্যা 6:45 মালয়েশিয়ায় পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তাকে লাল গালিচা সংবর্ধনা দেয়া হয়। তাকে স্বাগত জানান মালয়েশিয়ার ধর্মমন্ত্রী। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি তার প্রথম বিদেশ সফর, আর তাই কূটনৈতিক অঙ্গনে এই সফরে রয়েছে বিশেষ গুরুত্ব। বিশেষ করে মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশের প্রবাসীরা তাকিয়ে আছেন সফর থেকে কি বার্তা আসে সেদিকে। বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রী সরাসরি চলে আসেন হোটেল সানরিলায়। সেখানে বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় করেন। দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের অন্যতম ভিত্তি শ্রমশক্তি। মালয়েশিয়ার বিভিন্ন শিল্প, নির্মাণ, সেবা ও উৎপাদন খাতে বাংলাদেশি কর্মীরা গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। সফরে শ্রম খাত, বাণিজ্য এবং সংস্কৃতি ও পারস্পরিক সহযোগিতা নিয়ে 3টি সমঝোতা স্মারক সইয়ের কথা রয়েছে। সফরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মালয়েশিয়ার রাজার সঙ্গে সাক্ষাৎ ছাড়াও কয়েকটি সৌজন্য সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী। উল্লেখযোগ্য দাবি সেটা হলো সে যে আমাদের খুব স্বল্প মূল্যে সিন্ডিকেট মুক্ত থেকে যেন বাংলাদেশ থেকে নাগরিকরা এখানে আসতে পারেন, এটা আমাদের দাবি। পাশাপাশি আমাদের মালয়েশিয়াতে আমরা খুবই একটা কষ্টদায়ক একটা দুঃখজনক ঘটনা, সেটা হলো মালয়েশিয়াতে আমাদের কোনো স্থায়ী এম্বাসি নাই। মালয়েশিয়ায় আবার শ্রমবাজার চালু, প্রবাসীদের বিভিন্ন সুযোগ সুবিধা সহ নানা দাবির কথা জানালেন দেশটিতে অবস্থানরত বাংলাদেশিরা। আমরা এয়ারপোর্টে যেন কোনো ধরনের আমরা হয়রানির শিকার না হই, এটাও আমরা তাদের কাছে দাবি। দ্বিতীয় আরেকটা দাবি হচ্ছে, তৃতীয়, সেটা হচ্ছে আমরা প্রবাসীরা এখানে যাতে আমরা সহজভাবে আসতে পারি এবং যে কাজে আসবে সেই কাজের যেন একটা গ্যারান্টি থাকে, স্যালারির যেন গ্যারান্টি থাকে, এবং যারা ইতিমধ্যে অনেকেই বলছে যারা অবৈধদেরকে বৈধ করা এবং আমাদের পাসপোর্টের মানটা যেন আরো উন্নয়ন হয়। প্রধানমন্ত্রীর সফরের সম্ভাবনা নতুন দ্বার উন্মোচিত হবে বলে মনে করছেন প্রবাসী বাংলাদেশিরা। আমরা অনেক গর্বিত প্রধানমন্ত্রী যে প্রথম সফর মালয়েশিয়াতে। তো ইনশাল্লাহ আমার একটা দাবি থাকবে যে মালয়েশিয়াতে যত অবৈধ লোক আছে উনি যেন এই অবৈধ লোকের যে বৈধ করার একটা প্রক্রিয়া চালু করে দেওয়া যায়, তাহলে আমরা অনেক খুশি হব। এই পাসপোর্টের হয়রানির থেকে আমরা অবসান চাই, যাতে আমাদের এটা আর একটু ইজি করে দেয়। এখন সবার নজর দুই দেশের শীর্ষ পর্যায়ের বৈঠক এবং সেখান থেকে আসা আনুষ্ঠানিক ঘোষণার দিকে। রাহুল রায়, চ্যানেল আই, মালয়েশিয়া।